আপনি কি জানেন, আপনি যখন কারো সমালোচনা করেন ঠিক সেই মুহূর্তে আপনার নিজের ক্ষতি শুরু হয়ে যায়? শুনতে অবাক লাগছে, তাই না? আমরা ভাবি আমি তো শুধু ওর ভুলটা বললাম, কিন্তু আসলে আমরা নিজের মনটাকে ধীরে ধীরে বিষ খাওয়াচ্ছি। একটা সত্যি কথা বলুন তো, আপনি কি এমন কাউকে চেনেন যে সব সময় অন্যের দোষ খোঁজে? তাকে দেখলে কেমন লাগে? শান্ত, না খুশি, না নাকি সবসময় বিরক্ত, অশান্ত, নেগেটিভ? এবার নিজের দিকে একবার তাকান। আমরা কি অজান্তেই সেই মানুষটার মতো হয়ে যাচ্ছি? কেন আমরা অন্যের সমালোচনা করতে এত আনন্দ পাই? কেন অন্যের ভুল দেখলেই মনে একটা অদ্ভুত তৃপ্তি আসে? কিন্তু এই আনন্দটা আসলে একটা ফাঁদ, যা ধীরে ধীরে আমাদের মন, সম্পর্ক আর ভবিষ্যৎ সব কিছু নষ্ট করে দেয়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা কি জানেন? আমরা বুঝতেই পারি না কখন এই অভ্যেসটা আমাদের জীবনের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। আর এই কারণেই ঠাকুর, মা, স্বামীজি সবাই এক কথায় সতর্ক করে গেছেন, অন্যের দোষ দেখো না। কিন্তু কেন? শুধু ধর্মের কথা বলে? নাকি এর পেছনে গভীর একটা সত্যি লুকিয়ে আছে? আজকের ভিডিওতে আমরা জানব অন্যের সমালোচনা করলে ঠিক কি কি ক্ষতি হয়, কেন এটা আপনার ভাগ্যকেও প্রভাবিত করে, আর কিভাবে আপনি এই অভ্যেস থেকে মুক্ত হতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ যা শুনবেন সেটা শুধু জ্ঞান নয়, এটা আপনার জীবন বদলে দেওয়ার শক্তি রাখে। আসুন জানি সমস্যাটির কারণ কি। আমরা কেন অন্যের সমালোচনা করি, কখনো ভেবে দেখেছেন? আসল কারণটা বাইরে নয়, ভেতরে লুকিয়ে আছে। যখন আমাদের মন নিজের দিকে তাকাতে চায় না, তখন সে অন্যের দিকে দৌড়তে শুরু করে। নিজের দুর্বলতা, নিজের ভুল সবসময় মেনে নিতে কঠিন লাগে। তাই আমরা খুব সহজ একটা রাস্তা বেছে নিই, অন্যকে ছোট করে নিজেকে বড় দেখানো। মনে মনে একটা অদৃশ্য অহংকার কাজ করে, আমি ঠিক, ও ভুল। বাস্তবে কি হয় জানেন? কেউ ছোট্ট একটা ভুল করলেই আমরা তাকে পুরো মানুষটাই ভুল বলে দিই। আর কেউ ভালো কিছু করলে মনে মনে বলি, ওর ভাগ্য ভালো, যোগ্যতা না। কিন্তু এই অভ্যেসটা ধীরে ধীরে আমাদের ভেতরে কি করছে? আমাদের মনকে নেতিবাচক করে দিচ্ছে, আনন্দ কমিয়ে দিচ্ছে, আর অজান্তেই ভেতরে ভেতরে অশান্তি জমাচ্ছে। একটা গভীর প্রশ্ন নিজেকে করুন, যদি আপনি সারা দিন শুধু অন্যের দোষই খুঁজে বেড়ান, তাহলে আপনার মন ভালো থাকার সুযোগ পাবে কিভাবে? সত্যটা হলো, আমরা অন্যকে বিচার করতে করতে নিজের শান্তিটাকেই হারিয়ে ফেলছি। চলুন এবার একটি কাহিনী শোনা যাক, আর এই বিষয়টি পরিষ্কারভাবে বোঝা যাক। একবার এক ভক্ত ছিলেন। তিনি নিয়মিত জপ করতেন, পূজা করতেন। বাইরে থেকে সবাই তাকে খুব ভালো মানুষ বলতো। কিন্তু তার একটা বড় অভ্যেস ছিল, তিনি সবসময় অন্যদের সমালোচনা করতেন। কে কি ভুল করলো, কে কেমন আচরণ করলো, কে কতটা খারাপ, এই সব নিয়েই তিনি সারা দিন ব্যস্ত থাকতেন। আর মনে মনে ভাবতেন, আমি খুব ভালো, আমি অন্যদের মতো নই। একদিন এক সাধুর কাছে গেলেন।
সাধু তার দিকে তাকিয়ে শান্তভাবে জিজ্ঞেস করলেন, তুমি কি কখনো নিজের ভুল দেখার চেষ্টা করেছ? ভক্ত একটু অবাক হয়ে বললেন, না, আমি তো এমন কোনো ভুল করি না। সাধু কিছু না বলেই ভেতরে গেলেন। একটু পরে একটি একদম পরিষ্কার সাদা কাপড় নিয়ে এলেন। কাপড়টা একেবারে ঝকঝকে, কিন্তু মাঝখানে একটা ছোট্ট কালো দাগ। সাধু কাপড়টা ভক্তের সামনে ধরে বললেন, তুমি কি দেখছো? ভক্ত এক মুহূর্ত না ভেবেই বললেন, আমি একটা কালো দাগ দেখছি। সাধু একটু হেসে ধীরে বললেন, শুধু দাগটাই দেখছো? এত বড় সাদা কাপড়টা চোখে পড়ছে না? ভক্ত তখন একটু চুপ করে গেলেন। সাধু বললেন, তুমি মানুষের মধ্যেও ঠিক এটাই করছো। তাদের মধ্যে এত ভালো গুণ আছে, কিন্তু তুমি শুধু ছোট্ট একটা দোষই দেখো। আর সেই দোষ দেখতে দেখতেই তোমার নিজের মনটাই অন্ধকার হয়ে যাচ্ছে। এই কথা শুনে ভক্তের চোখে জল চলে এলো। তিনি বুঝতে পারলেন, তিনি একদিন নিজের ভুল না দেখে শুধু অন্যের দোষ খুঁজে গেছেন। এই ছোট্ট গল্পটা আমাদের একটা বড় সত্যি শেখায়। আমরা যদি সবসময় অন্যের দোষ দেখি, তাহলে ধীরে ধীরে আমাদের মনও সেই দোষে ভরে যায়। আর যদি আমরা মানুষের ভালো দিক দেখতে শিখি, তাহলে আমাদের মন শান্ত, পরিষ্কার আর পবিত্র হয়ে ওঠে। অন্যের সমালোচনা মানে শুধু তাকে আঘাত করা নয়, এটা নিজের মনকেই বিষ খাওয়ানো। আর অন্যের ভালো দেখা মানে নিজের মনকে শান্তি দেওয়া। তাই আজ থেকে নিজেকে একটা প্রশ্ন করুন, আমি কি দাগটা দেখব না পুরো সাদা কাপড়টা? ভগবদ্গীতায় একটা গভীর কথা বলা হয়েছে, যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সেই প্রকৃত জ্ঞানী। কিন্তু একটু ভেবে দেখুন, আমরা কি সত্যিই নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারি? যখন আমরা অন্যের দোষ দেখি, অন্যের সমালোচনা করি, তখন আসলে কি হয়? তখন আমাদের মন নিজের নিয়ন্ত্রণে থাকে না। সে বাইরে বাইরে ছুটতে থাকে। কে কি করলো, কে ভুল করলো, কে কেমন মানুষ, এই সব ভাবতেই মন ব্যস্ত। কিন্তু গীতার শিক্ষা ঠিক এর বিপরীত। মনকে বাইরে নয়, ভেতরের দিকে ফিরিয়ে আনো। কারণ যতক্ষণ আমরা অন্যের বিচার করছি, ততক্ষণ আমরা নিজের উন্নতির পথ থেকে সরে যাচ্ছি। অন্যের দোষ দেখলে মন অশান্ত হয়, ভেতরে একটা অস্থিরতা তৈরি হয়। কিন্তু যখন আমরা নিজের দিকেই তাকাই, নিজের ভুল ঠিক করার চেষ্টা করি, তখনই সত্যিকারের শান্তি আসে। গীতা আমাদের শেখায় খুব সহজ একটি পথ, অন্যকে বদলাতে যেও না, নিজের মনকে বদলাও। কারণ বাইরের পৃথিবীকে তুমি নিয়ন্ত্রণ করতে পারবে না, কিন্তু নিজের মনকে পারবে। আর যখন মন শান্ত হয়ে যাবে, তখন অন্যের দোষ দেখার ইচ্ছাটাও ধীরে ধীরে চলে যাবে। তাই গীতার শিক্ষা, নিজেকে ঠিক করো, তাহলেই তোমার পৃথিবী নিজের থেকে ঠিক হয়ে যাবে। এবার আমরা জানব শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের শিক্ষা। শ্রী রামকৃষ্ণদেব সবসময় খুব সহজ ভাষায় একটি গভীর সত্যের কথা বলতেন। তিনি বলতেন, অন্যের দোষ দেখো না, নিজের দোষ দেখো। এই কথাটা শুনতে খুব সহজ, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে জীবনের এক বিরাট শিক্ষা। একটু ভেবে দেখুন, আমরা দিনে কতবার অন্যের দোষ দেখি, আর নিজের ভুলগুলো কতবার খুঁজে দেখি? সত্যিটা হলো, আমরা নিজের ভুল দেখতেই চাই না, কারণ সেটা আমাদের অহংকারে লাগে। তাই আমরা খুব সহজ একটা পথ বেছে নিই, অন্যকে বিচার করা।
অন্যকে ছোট করা। কিন্তু ঠাকুর আমাদের এই ভুলটা ভাঙতে একটা অসাধারণ উদাহরণ দিয়েছিলেন। যে মানুষ কাদা ছুঁড়ে তার হাতই আগে নোংরা হয়। একটু গভীরভাবে ভাবুন তো, আপনি যখন কারো সমালোচনা করেন, কারো দোষ নিয়ে কথা বলেন, তখন কি শুধু সেই মানুষটার ক্ষতি হয়? না, তার আগেই আপনার নিজের মনটা নোংরা হয়ে যায়। আপনার চিন্তা নেগেটিভ হয়ে যায়, আপনার ভেতরে শান্তি কমে যায়, আর ধীরে ধীরে আপনি নিজেই অশান্ত হয়ে পড়েন। ঠাকুর আরও বলতেন, যে নিজের ভুল দেখে সে দ্রুত এগিয়ে যায়। কেন জানেন? কারণ সে নিজের ভেতরে কাজ করছে, নিজের দুর্বলতা ঠিক করছে, নিজের মনকে পরিষ্কার করছে। আর যে মানুষটা সারা দিন শুধু অন্যের ভুল খুঁজে বেড়ায়, সে কখনো নিজের উন্নতির দিকে তাকাতে সময়ই পায় না। তাই সে একই জায়গায় আটকে থাকে। একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিজেকে করুন তো, আমি কি অন্যের দোষ নিয়ে ব্যস্ত, নাকি নিজের উন্নতির দিকে মন দিচ্ছি? কারণ অন্যকে বিচার করলে আপনি কখনো বড় হতে পারবেন না, কিন্তু নিজের ভুল ঠিক করলে আপনি প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাবেন। ঠাকুরের এই শিক্ষাটা আমাদের একটা সহজ পথ দেখায়। যদি আপনি সত্যিই শান্তি চান, যদি আপনি জীবনে এগিয়ে যেতে চান, তাহলে আজ থেকে একটা ছোট্ট সিদ্ধান্ত নিন। আমি অন্যের দোষ দেখব না, আমি নিজের মনকে ঠিক করব। ধীরে ধীরে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার মন হালকা হচ্ছে, অশান্তি কমছে, আর ভেতরে একটা গভীর শান্তি তৈরি হচ্ছে। চলুন এরপর জানি শ্রী শ্রী মা সারদা দেবী কি বলেছে। সারদা দেবী, যাকে আমরা মা বলে ডাকি, তিনি শুধু উপদেশ দেননি, তিনি নিজের জীবনের সেই উপদেশগুলোকে সত্যি করে দেখিয়েছেন। মায়ের জীবনের একটা বিশেষ গুণ ছিল, তিনি কখনো কারোর দোষ দেখতেন না। একবার কেউ মাকে জিজ্ঞেস করেছিল, মা, আপনি কি মানুষের মধ্যে কোনো খারাপ দিক দেখেন না? মা খুব শান্তভাবে বলেছিলেন, আমি তো চেষ্টা করি শুধু ভালোটা দেখতে। এই কথাটা খুব ছোট্ট, কিন্তু এর ভেতরে একটা গভীর শক্তি আছে। আমরা যেখানে দোষ দেখি, মা সেখানে ভালো দেখতেন। আমরা যেখানে বিচার করি, মা সেখানে গ্রহণ করতেন। আর সেই জন্যই তার মন সবসময় শান্ত ছিল। মা আরও একটা অসাধারণ শিক্ষা দিয়েছিলেন, পৃথিবীতে যদি থাকতে চাও, তাহলে সবাইকে সহ্য করতে শিখতে হবে। একটু ভেবে দেখুন, আমরা কি সত্যি কাউকে সহ্য করতে পারি? কেউ একটু ভুল করলেই আমরা বিরক্ত হয়ে যাই, রেগে যাই, আর সমালোচনা শুরু করি। কিন্তু মা বলেছেন, সহ্য করো। কারণ যতক্ষণ আপনি অন্যকে বদলাতে চাইবেন, ততক্ষণ আপনি অশান্ত থাকবেন। কিন্তু যখন আপনি মানুষকে যেমন আছে তেমনভাবে গ্রহণ করতে শিখবেন, তখনই আপনার মন হালকা হয়ে যাবে। মায়ের জীবনের আরেকটা বড় শিক্ষা ছিল ভালোবাসা দিয়ে সব কিছু জয় করা। তিনি কখনো কাউকে দূরে ঠেলেননি, বরং সবাইকে নিজের সন্তানের মতো গ্রহণ করেছেন। এই কারণেই তার কাছে সব মানুষ শান্তি পেত। আজকের দিনে আমরা কি করছি? আমরা ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে মানুষকে বিচার করছি, সম্পর্ক নষ্ট করছি, আর নিজের মনকে অশান্ত করে তুলছি। কিন্তু মা আমাদের খুব সহজ একটা পথ দেখিয়েছেন, ভালোবাসো, গ্রহণ করো, সহ্য করতে শেখো। এই তিনটি জিনিস যদি আপনি জীবনে আনতে পারেন, তাহলে দেখবেন অন্যের দোষ দেখার ইচ্ছেই ধীরে ধীরে চলে যাচ্ছে।
আপনার মন শান্ত হচ্ছে, সম্পর্কগুলো সুন্দর হচ্ছে, আর জীবনে একটা গভীর প্রশান্তি আসছে। শেষে একটা কথা মনে রাখবেন, যেখানে বিচার আছে সেখানে অশান্তি আছে, আর যেখানে ভালোবাসা আছে সেখানে শান্তি নিজের থেকেই আসে। এবার স্বামী বিবেকানন্দের শিক্ষা। স্বামীজি বলেছিলেন, তুমি নিজের উন্নতির দিকে মন দাও, অন্যকে ছোট করে তুমি কখনো বড় হতে পারবে না। সমালোচনা আমাদের দুর্বল করে আর আত্মবিশ্বাস কমিয়ে দেয়। তাই স্বামীজি শিখিয়েছেন, শক্ত হও, নিজের ওপর বিশ্বাস রাখো, অন্যকে বিচার না করে নিজেকে উন্নত করো। চলুন এবার এই যে শিক্ষাগুলো আজ আমরা শুনলাম, প্রতিদিনে কিভাবে ব্যবহার করব। আসুন জানি 6টি অভ্যেস। আজ থেকেই এই 6টি অভ্যেস করুন। প্রথমত, সকালে উঠে বলুন, আমি আজ কারোর দোষ দেখব না। দ্বিতীয়, কেউ ভুল করলে সঙ্গে সঙ্গে বিচার না করে চুপ থাকুন। তৃতীয়, প্রতিদিন অন্তত একজনের ভালো দিক খুঁজে দেখুন। চতুর্থ, অপ্রয়োজনীয় সমালোচনা বন্ধ করুন। পঞ্চম, নিজের ভুল লিখে রাখুন। ষষ্ঠ, রাতে ঘুমানোর আগে ভাবুন, আজ আমি কাকে কষ্ট দিলাম। এই ছোট্ট অভ্যেসগুলি আপনার মনকে বদলে দেবে। বন্ধুগণ, আজকের পুরো ভিডিওটা থেকে আমরা একটা খুব গভীর এবং বড় সত্যি শিখলাম। আমরা যখন অন্যের সমালোচনা করি তখন আমরা কাউকে ছোট করছি না, আমরা আসলে নিজের মনটাকেই ছোট করছি। আমরা ভাবি আমি ঠিক, ও ভুল, কিন্তু এই ভাবনাটাই ধীরে ধীরে আমাদের ভেতরে শান্তিটাকে নষ্ট করে দেয়। অন্যের দোষ দেখতে দেখতে আমরা নিজের ভালো দিকটাও ভুলে যাই আর নিজের উন্নতির পথ থেকে সরে যাই। তাই আজ নিজেকে একটা প্রশ্ন করুন, আমি কি সারাদিন অন্যকে বিচার করছি, নাকি আমি নিজেকে একটু একটু করে ভালো মানুষ বানাচ্ছি? কারণ অন্যের সমালোচনা আপনাকে কখনো এগিয়ে নেবে না, কিন্তু নিজের ভুল ঠিক করা আপনাকে প্রতিদিন শক্তিশালী করবে। আজ থেকে একটা ছোট্ট সিদ্ধান্ত নিন, আমি আর অপ্রয়োজনীয় সমালোচনা করব না, আমি অন্যের দোষ খুঁজব না, আমি নিজের মনকে পরিষ্কার করব। শুরুটা খুব ছোট্ট হোক, হয়তো আজ আপনি একবার নিজেকে থামালেন, কারোর দোষ না দেখে চুপ করে রইলেন, কিন্তু বিশ্বাস করুন, এই ছোট্ট ছোট্ট পরিবর্তনই একদিন আপনার পুরো জীবন বদলে দেবে। ধীরে ধীরে আপনি অনুভব করবেন আপনার মন হালকা হয়ে যাচ্ছে, অশান্তি কমে যাচ্ছে, আর ভেতরে একটা অদ্ভুত শান্তি তৈরি হচ্ছে। শেষে শুধু একটা গভীর কথা মনে রাখুন, যে অন্যকে বদলাতে চায় সে সারা জীবন ক্লান্ত হয়, আর যে নিজেকে বদলায় সে সত্যিকারের একদিন মুক্তি পায়। ধন্যবাদ, ভালো থাকবেন। আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন। সাথে আরেকটি অনুরোধ, যদি এখনও অবধি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ রইল ঠাকুর, মা এবং স্বামীজির এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার, যাতে তাদের এই বাণী আপনার কাছেও সবার প্রথমে পৌঁছে যায়। ধন্যবাদ। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।